সুন্দরবন থেকে ঘুরে আসার পরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু জামা কাপড়গুলো না কেচে থাকতে পারলাম না। যেহেতু রোদে শুকাতে পারিনি, তাই ঘরবাড়ির অবস্থাটা আমি শুধু একবার কি হাল করেছি দেখো। জানি সবার একটু অসুবিধা হচ্ছে, আমার নিজেরই অসুবিধা হচ্ছে, আর অন্যকে কি বলবো। এখন শুধু অপেক্ষা করে আছি কখন একটু রোদ করবে আর জামা কাপড়গুলো শুকিয়ে আমি তুলবো। একটা জায়গাও আমি ফাঁক দিইনি। এই যে বাইকের ওপর, স্কুটির ওপরেও দেখছো, ওইখানেও মেলে দিয়ে ও গিয়েছিল পরোটা আনতে। আমি কাজকর্ম করে তারপরে খাবো, ওকে আগে দিয়ে দিলাম খেতে। আমাদের বাড়িতে সেরকম কেউ পরোটা খেতে চায় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন থেকে ঘুরে আসার পরে তো প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে হয়েই চলেছে, আসার আগে থেকেই। তো জামা কাপড় দেখো চারিদিকে ভর্তি, কালকে কেচে দিয়েছিলাম, তো একটুখানি রোদের মুখ দেখিয়ে পুরো বন্ধ হয়ে গেছিলো, সূর্য ঘুমিয়ে পড়েছিল। তো সেই জামা কাপড়গুলো ঘরে, বারান্দায়, সিঁড়ির ওপরে চারিদিকে মেলে রেখেছিলাম দড়ি টাঙিয়ে। সেগুলো আজকে সকালবেলা একটু রোদের মুখ দেখাতে আমি সমস্ত কিছু ছাদে এসে মেলে দিলাম। তো জানি না কতক্ষণ রোদ করবে। আর ওই যে পিছনের বাঁশটা দেখছো, ওরা এখন দেখো হেলে আছে, ওর কোমর থেকে ভেঙে যাচ্ছে, মচকে গেছে পুরো বাঁশটা। জানি না কখন ভেঙে পড়বে। যদি ভেঙে পড়ে খুবই অসুবিধায় পড়বো, কারণ এত জামা কাপড়, আবার যদি নোংরা লেগে যায় তাহলে কি করব আমি জানি না। আবার তো ধুয়ে আবার মেলতে হবে, আর আকাশের এই অবস্থা। আর আমার পিছনের ওই পায়রাগুলো দেখো, সেদিন যে সুন্দরবনে যখন গেছিলাম, আমাদের ওই নিচে ঘর আছে, ওই ঘর থেকে 6টা পায়রা খটাসে নিয়ে চলে গেছে, খটাস খেয়ে নিয়েছে। আর এই যে 3টে পায়রা চালের উপর বসেই আছে, ওরা ভয়েতে নিচেও নামছে না, খাচ্ছেও না। কি হবে কে জানে, ভাল লাগে না যেন। আর তো একটা পোষ্য বা বলো, পাখি বলো, পুষেও আমাদের এদিকে শান্তি নেই। কিছু পুষলে, খরগোশ পুষলে বা হাঁস মুরগি পুষলে কুকুরে নিয়ে চলে যায়, আবার রাত্রেবেলা খটাস আসে, পাখি ডিম পারলে আবার সাপ আসে। তো আমাদের এই গ্রামের দিকটা না ভীষণ এইগুলোর ক্ষতি হয়, তা কিছু পুষেও শান্তি নেই। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। প্রচুর কাজ আছে। আজকে আবার গাছ থেকে একটা কাঁঠাল পারবো, সেই ছোট্ট মতো কাঁঠাল এখনও আছে দুটো, একটা পেরে রাখবো। রবিবার দিন আমার ননদরা আসবে, তো যদি পেকে যায় খাওয়া হবে। আর কালকে বাগান থেকে একটা আনারস কেটে এনেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের ফলের গাছ অনেক আছে, অনেক রকম ফলের গাছ আছে। তো গ্রামের দিকে এইটা ভালো যে নিজেদের বাগানের সবজি, নিজেদের গাছের ফল খাওয়া যায়, কিছু কিনতে হয় না। একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টির কারণে আমাদের উঠানের অবস্থাটা কি হয়ে আছে, পুরো একদম স্যাঁতলায় ভরা। আর ওই যে পায়রার ঘরে সেদিন খটাস ঢুকে 6টা পায়রা খেয়ে নিয়েছিল, তারপর থেকে কাকাদের বাড়িতে পায়রাগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, মনে হয় ছেড়ে দিয়েছে। তো পায়রাগুলো এখানে 3টে 4টে এসেছিল, আর একটা মনে হয় কোথায় আছে। তো এই চালের উপরেই বসে আছে 2 দিন ধরে। একলা যাবে? ওরা কিসে করে যাবে, আলাদা গাড়ি? তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। পরোটা এনেছিল, দেখালাম, তো খেয়ে চলে গেল। এই গাছটায় দেখো কত ফুল ফুটে আছে। এই গাছটা না একবার গরমের সময় তো দেখিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছিল মারা যাবে এবারে। তো এখন দেখো গাছটা কি সুন্দর জল দিয়ে দিয়ে, তারপরে বর্ষার জল পেয়ে পুরো একদম তরতাজা হয়ে গেছে। আর আমি তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, যেটাতে আমি ভীষণ খুশি। আমি যে ওই কদিন আগে কতগুলো ডাল বসালাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম, ডাল বসিয়ে সেই প্লাস্টিক দিয়ে মুড়ে চাপা দিয়েছিলাম, সেটাকে আজ খুলে দেখবো কি আমার দেখা হয়ে গেছে। আমার ওখান থেকে ঘুরে এসে তস্সই ছিল না, সুন্দরবন থেকে ঘুরে এসে যে আমার গাছগুলোর কি অবস্থা হলো আমি দেখি। ওই যে কাটিংগুলো বসিয়েছিলাম, কিছুই তো দিইনি ওর মধ্যে, শুধু অ্যালোভেরা, ওই জেলটা ওই অ্যালোভেরার মধ্যে দিয়ে দিয়েছি। সেই গাছগুলোর কি অবস্থা তোমাদেরকে দেখাবো। রান্না বলতে ওই মাছ ভাজা বসিয়ে দিয়ে ছাদে এলাম, জামা কাপড় কিছু তুলে নিলাম। আর আকাশটা দেখো পুরো মেঘলা করছে। একদিকে ভালো হয়েছে যে আমার অনেক জামা কাপড় শুকিয়ে গেছে,
আর এই নিচেও চারিদিকে জামা কাপড় মেলা আছে, এখনো পর্যন্ত অনেক জামা কাপড় মেলা, কিন্তু অনেকটা তো শুকিয়েছে, এগুলো হয়তো শুকিয়ে যেতে পারে, জানি না। চলো রান্নাটা করে নিই। মাছগুলো এখানে ভাজা করছি, আর কিছুটা মাছের ডিম আছে, আমার ছেলেকে ওটাই ভুল বুঝিয়ে খাইয়ে দেব। আর এখানে দুটো কাঁকড়া ভাঙা হয়েছে, আমার হাজবেন্ডের জন্য ঝাল করে দেব। এই মাছের ডিমগুলোকে আমার ছেলে ভাবে যে কাঁকড়ার ডিম, ও তো মাছ একদমই খায় না, তাই বলবো কাঁকড়ার ডিম দিয়েই ভাত খেয়ে নাও। আর সুন্দরবন যাওয়ার আগে মা এই মশলাগুলো কিনে রেখে গেছিলো। দেখো কি অবস্থা হয়েছে, পিঁপড়ে পুরো ভর্তি, আর কেমন একটা ভেগ্নো ওটা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি রোদে দেব, তারপরে যাব কলে জল আনতে। এখানে আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। এখানে কাঁকড়ার ঝালটা করব বলে এখানে আলু পেঁয়াজ ভাজা করছি, আর কাঁকড়াটাকে দিয়ে দেব। এখানে দুটো কাঁকড়া আছে শুধু ওর জন্য, আর আমাদের হচ্ছে এই শাক কুমড়ো এসব দিয়ে চচ্চড়ি, তো ওর এখানে ঝাল করে দিই। আবার যাবো কলে জল আনতে। আর এখানে ছেলের জন্য ডিম ভেজে রেখেছি, ওইটা দিয়ে ভাত খাবে, ও তো মাছ খায় না। এখন রান্না বান্না করে নিয়ে কলে যাব জল আনতে। জলটা এনে নিয়ে যে কটা থালা বাসন হবে নিয়ে পুকুর ঘাটে যাব, মেজে আনবো। আর আজকে পুকুর থেকে স্নান করে আসবো, মাথায় শ্যাম্পু করতে হবে। সেই সুন্দরবন যাওয়ার আগে করেছিলাম শ্যাম্পু, তারপরে এসে থেকে আর করা হয় না, তো মাথাটা বেশ চিটচিটে হয়ে গেছে, তো ভালো করে আজকে শ্যাম্পু করবো। চলো কাজগুলো করে নিই। আবার আকাশ মেঘ করছে, কখন না জানি বৃষ্টি চলে আসে। এখন সময় 12টা 10। আজকে কি রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে তো মাছের ঝোল আর কাঁকড়ার ঝালটা আমি করেছিলাম, আর দিদা ভাত আর চচ্চড়িটা উনানের মধ্যে করেছে। তরকারির ঝোলগুলো দেখো ভাতের গোড়ায় পড়ছে। আর এই যে দেখো এখানে আছে কুমড়ো, পুঁই শাক, আলু, কাঁঠাল দানা আর কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি, দারুণ হয়েছিল কিন্তু। আর আছে ডিম ভাজা। আকাশের অবস্থাটা দেখো, এখন সময় 5:30 মতো, আকাশটা পুরো মেঘলা করে আসছে, চারিদিকটা মেঘ ভেসে ভেসে যাচ্ছে। তো এখন ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তো এই ছাদে একটু বসবো। তারপর কি কটা জামা কাপড় আছে, এই যে অল্প কটা জামা কাপড় আছে, তুলে নিয়ে চলে যাব। চলো এখানে একটু বসি, কাজকর্ম সবই প্রায় মোটামুটি হয়ে গেছে। আর এরা আর নিচে নামবে না, নিচে খেতে দেওয়া হয়েছে তাও নামছে না। দিদা ওখানে বসে বস্তা সেলাই করছে। ওই আওয়াজ করছে খালি। ক্যামেরাটা ছিঁড়ি দেখেছো কেমন, এইরকম করছি পুরো সাদা হয়ে যাচ্ছে। পায়রাগুলো এবার একটা একটা করে নেমে পড়বে। হ্যাঁ কোনো হয়েছে না এ বাবা, পচা। আর ফলস আর পয়সা দিয়েছে। চোখে পোকে লাগবে। আমাদের ছোট কাঁঠালটা কেটে দিই। ওই দেখ খরগোশ যাচ্ছে। কি হয়েছে কি, ওখানেই থাকো। চলো তোমাদেরকে আনারস দেখাবো, আমাদের বাগান থেকে সেদিন আনারস কেটে এনেছিল, এখানে চাপা দিয়ে রেখেছি পাকার জন্য। এখন কাঁচা, পাকেনি, পুরো হলুদ হলে পাকবে, এটা এখনো সবুজ পুরো। কেটে নিয়ে চলে এসছে তাড়াতাড়ি, কারণ বাগানে তো সবাই জাল পাততে যায়, কারোর চোখে পড়লে নিয়ে চলে যাবে কেটে। চলো আবার চাপা দিয়ে দিই। কাঁঠাল কাটবো। এরম করে নিচু করতে, এই দিকটায় ধরো, আটা পড়বে। ও ডান্ডি ধরলে হবে না, এইখানটায় ধরো এরকম করে দু হাত দিয়ে নিচে ওরকম ঝুলিয়ে, আটা আছে ওর গায়ে, এক জায়গায় রাখো।
বলছি ঈশান কোলে নিবি একটু? না এখন ছাদে নিয়ে যেতে হবে না। দেখো এখন বর্ষাকাল, আমাদের বাড়ি চারিদিকে গাছপালা ভর্তি, পাতা টাতা পুড়ে ভর্তি। দেখি আজকে ভালো করে ছাঁট দেবো পুড়ে পুড়ে। না ও এখন ছাড়তে হবে না, ওদের খরগোশ আসছে পালাবে। আর এই দেখো একটা পায়রা এখানে বসে আছে, খুলতে হবে না। চলো ওই বড়বাবু কাঁঠাল ভাঙছে, দেখি আসো আসো। আমাদের গাছের ছোট্ট কাঁঠাল, এটা 2-3 দিন ধরে পাক। মিষ্টি কেন কাঁঠাল খাবি আয়। প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে। হ্যাঁ ছাদে থেকে তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে আনলাম, খরগোশ তুললাম। এই বৃষ্টির সময় দাদুকে ফোন করলে তুলতে পারবে? তারা মনে হয় আসছে, রাস্তায় ধরা পড়ে গেছে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর আকাশ ডাকছে, আর যে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে। আমি একটু সেলাইয়ে বসেছিলাম, সে সেলাই করা আর হবে না, ওখান দিয়ে ঝাপটা আসছে। বৃষ্টির জোরটা কেমন! কালকে একটু রোদ করলো, আজকে সকাল থেকে ভালোই রোদ করেছিল। কোথায়? ওইটা এদিকে ঘোরাও। সকাল থেকে ওই করে দাও ওই করে দাও করে যাচ্ছি। ওইটা করে দিয়েছি। ওটা রকেট, ওটা রকেট এবার আকাশে লঞ্চ করবে। আচ্ছা আচ্ছা। অত খেলতে যেতাম না কাদের সময় দিকায়। পাগলা পাগলা কেউ নেই, চলে পাগলা ওর মার কাছে চলে গেছে। এখন সন্ধ্যাবেলা বিছানার চাদরটাকে পাল্টে নিলাম, বিছানাটাকে গোছাবো। আর বর্ষার সময় ঘরে এরকম ভাড়া টাঙানোই থাকে, একটা গামছা আর একটা ওড়না ওখানে মেলে দিয়েছি। আর আমার ছেলেকে এখন ডালিম কেটে দেবো, ও বাইরে দোলা চড়ছে। আচ্ছা তোমরাই বলো তো, শরীরের প্রোটিনের জন্য বা ভালোর জন্য ফল খাওয়া হয়, কিন্তু এই ডালিমটাকে কেটে দেখলাম যে এরই এখন প্রোটিনের খুব বেশি প্রয়োজন। একদম দেখো সাদা হয়ে রয়েছে, যেন মনে হয় এর কতই কিনা হয়েছে। একে একটু প্রোটিন দিতে হবে, এর শরীরে রক্তের দরকার। এখন মা রান্না করবে, তাই ফ্রিজে থেকে মাংসটাকে বের করলো। মা দুপুরবেলা কাজে থেকে আসার সময় নিয়ে এসেছিল। আর এই কামরাঙাগুলো জানো তো আমি সুন্দরবনে ওই মাসির বাড়ি থেকে এনেছিলাম, 2 দিন হয়ে গেছে, কেমন একটা নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে আমি এখন ভালো করে কেটে রেখে দেব ফ্রিজে, কালকে এগুলোকে চাটনি করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।